গল্পটি শুরু হয় জার্মানির একটি বড় বৃত্ত জনমানবহীন রাস্তা দিয়ে। নাদিয়া তার সন্তান ইলিয়াস এবং স্বামী নিকোলাসকে নিয়ে কোথাও যাচ্ছিল। পথে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। অনেক রাত হয়ে গেছে, তাই নাদিয়ার স্বামী নিকোলাই সাহায্যের খোঁজে বেরিয়ে যায়। অনেকক্ষণ পরেও নিকোলা না ফিরায় নাদিয়া চিন্তিত হয়ে পড়ে। তাই সে তার সন্তানকে কোলে তুলে নিয়ে সে বরফময় রাতে তাকে খুঁজতে শুরু করে। কিছুটা পথ হাঁটার পর সে বরফের উপর পায়ের ছাপ দেখতে পায়। সে পায়ের ছাপগুলো অনুসরণ করে। ছাপগুলো তাকে একটি বন্ধ বাড়ির দিকে নিয়ে যায়। নাদিয়া ভিতরে গিয়ে মিশ্রিত রক্ত দেখতে পায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে যে নিকোলাইকে হত্যা করা হয়েছে। এরপর সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং কিছু একটা তাকে আক্রমণ করে। নাদিয়া দরজা বন্ধ করে দেয়, কিন্তু জিনিসটা জানালা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। নাদিয়া সেটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু এই প্রতিক্রিয়ায় তার হাতে আঘাত লাগে। শীঘ্রই সকাল হয়ে যায় এবং জিনিসটি পালিয়ে যায়। তখন নাদিয়া বুঝতে পারে যে তার হাতে আঘাত লেগেছে। বাড়ি ফেরার পর তার অদ্ভুত লাগতে শুরু করে। সে ফ্রিজ খুলে মাংসের একটি প্যাকেট খুলে এবং ভিতরে সমস্ত রক্ত পান করে। এরপর সে তার সন্তানের উপর আক্রমণ করে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তার দাঁতগুলো ধারালো হতে শুরু করে। সে আসলে একটি ভ্যাম্পায়ারে পরিবর্তন হচ্ছে। এরপর নাদিয়া সে বাড়িতে ফিরে আসে যেখানে ঘটনাটি ঘটেছিল। সেখানে তার একজন বৃদ্ধের সাথে দেখা হয়। বৃদ্ধটি বলে, আমি জানতাম তুমি এখানে আসবে। সে আরো বলে, আমরা সবাই অভিশপ্ত এবং এই পৃথিবীতে কেবল যন্ত্রণা বয়ে আনতে পারি, তাই আমাদের অবশ্যই এর বিস্তার রোধ করতে হবে। এরপর সে বিদ্যুৎটিকে রক্ষা করলে গুলি চালায়। বিদ্যুৎটি যখন তার বন্দুক রোধ করছিল, নাদিয়া তাকে আক্রমণ করে এবং হত্যা করার চেষ্টা করে। তখন বিদ্যুৎটি বলে, তোমাকে এর বিস্তার রোধ করতে হবে। এরপর সে সেখানে রাখা ওষুধগুলো একটি ব্যাগে ভরে এবং চলে যাওয়ার আগে পুরো বাড়িটি পুড়িয়ে দেয়। কয়েক বছর পর আমাদের একটি বিমানবন্দর দেখানো হয় যেখানে যাত্রীরা একটি বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছে। একটি শিশু তার মালপত্র নিয়ে আসে। সে শিশু যার মা ভ্যাম্পায়ারে পরিবর্তন হয়েছিল। ইলিয়াস যখন কাউন্টারের কাছে যায়, একজন সহকারী তাকে জিজ্ঞাসা করে, তোমার মা কোথায়? সে তাকে বলে যে সে শীঘ্রই ফিরে আসবে। এরপর সে মালপত্র তুলতে শুরু করে, কিন্তু সেগুলো তোলা হয় না। তখন ফরিদ নামের একজন লোক তাকে সাহায্য করে। এরপর আমরা নাদিয়াকে একজন ডাক্তারের সাথে কথা বলতে দেখি। সে তার ছেলে চিকিৎসার জন্য নিউইয়র্কে যাচ্ছে। অতীতে একটি ঘটনার কারণে সে তার চুল হারিয়েছে। এরপর সে একটি পরচুলা পরে বিমানবন্দরে যায়। বিমানবন্দরে তার মালপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে কিছু ওষুধ ছিল। নাদিয়া বলে, এই ওষুধগুলো প্রেসক্রিপশন আমার কাছে আছে। এরপর নাদিয়া ইলিয়াসকে বসে রেখে শৌচাগারে চলে যায়, যেখানে সে একটি ইঞ্জেকশনের পাত্রে ওষুধ ভরে নিজের শরীরে ইনজেক্ট করে। ইলিয়াস ফরিদের সাথে বন্ধুত্ব করে। এরপর নাদিয়া বেরিয়ে আসে এবং সমস্ত যাত্রীরা ধীরে ধীরে বিমান উঠতে শুরু করে। এরপর বিমানটি নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর গল্পে দেখা যায় যে কার্ল নামের একজন যাত্রী একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সাথে তর্কে জড়িয়ে পড়ে। বিবাদ মেটাতে অন্য দুইজন যাত্রী কেবিনে প্রবেশ করে। এরপর অ্যাবেল পর্দা সরিয়ে তার ব্যাগ থেকে একটি ছুরি বের করে একজন যাত্রীকে ছুরি আঘাত করে। কার্ট এবং জুরি নামের আরো দুইজন যাত্রী এসে পৌঁছায়। দেখে মনে হচ্ছিল যেন সবাই একজোট হয়ে কাজ করছিল। এরপর এড বলল সে যাত্রীকে হত্যা করে যাকে কার্ল ধরেছিল। সে এবং তার সঙ্গীরা কেবিনের থেকে বেরিয়ে আসে, হাতে বন্দুক উঁচিয়ে ধরে এবং সবাইকে চুপ থাকতে বলে হুমকি দেয়। এরপর দেখানো হয় যে তারা একজন পাইলটকে বিষ প্রয়োগ করছে এবং তাদের দলেরই একজন সহ পাইলটকে হত্যা করছে। সে একটি টর্চ দিয়ে বেঞ্চিতে কিছু একটা খুঁজে। তারপর সে একটি ছুরি দিয়ে সে জায়গাটা কেটে দেয় এবং নিচে রিপোর্টিং সিস্টেমটি অকার্যকর করে দেয়, যার ফলে বিমানের তথ্য ভূমিতে থাকা ইউনিটগুলোর কাছে পৌঁছাতে পারে না। এরপর পাইলট বিমানটিকে ঘুরিয়ে দেয়। এদিকে ইট বল এবং কাল কোনো একটা বিষয় নিয়ে তর্ক করে। ইলিয়াস উঠে এগুতে শুরু করে। তার মা তাকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু এড বল তাকে গুলি করে। এরপর কাল ইলিয়াসকে ধরে তার জায়গায় ফিরিয়ে দেয়। নাদিয়া জ্ঞান ফিরে পায়। সে তার কঙ্কালটা লেজ খুলে ফেলে। নিচে খাঁচা কিছু কুকুর বাঁধা আছে। সে সেগুলোর দিকে এগুতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ক্যাট এবং জুলি এসে পৌঁছায়। তাই সে গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। জুরি একটি ব্যাগ বের করে বোমা বানাতে শুরু করে। এদিকে নাদিয়া খাঁচার কাছে গিয়ে একটি কুকুর বের করে আনে এবং তার রক্ত পান করতে শুরু করে। ঠিক তখনই জুলি এসে পৌঁছায়। নাদিয়ার চোখ লাল হয়ে যায়। তারপর নাদিয়া জুরিকে আক্রমণ করে এবং তার রক্ত পান করে। এরপর সে পোশাক পরিবর্তন করে উপরে ফিরে আসে। উপরে ক্যাটকে বিমানে একটি বোমা স্থাপন করতে দেখা যায়। নাদিয়া পালিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। এরপর সব হাইজ্যাকার নিচে নেমে আসে, যেখানে তারা জুলির মৃতদেহ খুঁজে পায়। ইতিমধ্যে নাদিয়া ইলিয়াসকে ককপিটে নিয়ে যায়। প্লেনটি অটো পাইলটে চলছিল, তাই নাদিয়ার সব যাত্রীদের জিজ্ঞাসা করে পাইলট কোথায়। একজন পাইলট অ্যাটেন্ডেন্ট বলে পাইলট মারা গেছেন। তখন একজন যাত্রী বলে
বলে, আমি প্লেনটা চালাতে পারবো। নিচে এডবল নাদিয়ার ওষুধগুলো খুঁজে পায়। এরপর তারা উপরে ফিরে আসে এবং লোকজনকে তার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। একজন লোক তাদের বলে যে সে ককপিটে গেছে। তারপর সেই ককপিটে গিয়ে তাদের গেট খুলতে বলে। ঠিক তখনই নাদিয়া প্লেনটিকে নিউইয়র্কের দিকে ঘুরিয়ে দেয়। হাইজ্যাকাররা বুঝতে পারে যে প্লেনটিকে ঘুরিয়ে দিচ্ছে। তারা একজন যাত্রীকে ধরে গেটটি খুলতে বলে, কিন্তু নাদিয়া রাজি হয় না। তারা সেই যাত্রীকে হত্যা করে এবং তারপর একটি ছোট মেয়েকে নিয়ে আসে। নাদিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ভ্যাম্পায়ারে পরিণত হয়। এরপর সে গেটটা খুলে বারকে হত্যা করে। তখন কার তার পিঠে গুলি করে, কিন্তু গুলিটি কোনো কাজে আসে না। তারপর সে পিছন থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায়, বার্গ ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে, তাই অন্য কেউ যাতে ভ্যাম্পায়ার হতে না পারে সেজন্য নাদিয়া একটি ছুরি তুলে তাকে হত্যা করে। তবে এডবল পুরো ঘটনাটি প্রত্যক্ষ করে। নাদিয়া তার ছেলেকে গেটটি না খুলতে বলে। এরপর সে নিজেকে বাথরুমে আটকে রাখে। এদিকে এডবল নাদিয়ার জিনিসপত্র থেকে জানতে পারে যে সে একজন ভ্যাম্পায়ার এবং তার সঙ্গীকে তা জানায়। সে আরও জানতে পারে যে নাদিয়া সূর্যের আলো পছন্দ করে না বা সূর্যের আলোতে থাকতে পারে না, তাই সে টর্চটি নিয়ে নেয়। এদিকে নাদিয়া নিজেকে শান্ত করার জন্য একটি ইঞ্জেকশন নেয়। ঠিক তখনই ইলিয়াস ককপিট থেকে বেরিয়ে আসে। সে একটি ছুরি দিয়ে বাথরুমের দরজা খুলে এবং নাদিয়াকে ককপিটের ভিতরে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই এডবল এবং তার সঙ্গীরা এসে পৌঁছায়। তাই নাদিয়া ইলিয়াসকে সেখানে লুকিয়ে থাকতে বলে এবং উত্ত্যক্তকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এডবল তার উপর টর্চের আলো ফেললে নাদিয়া অজ্ঞান হয়ে যায়। এরপর সে একটি সিরিজ দিয়ে তার রক্ত চুষে নেয়। তারপর এডবল তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ইলিয়াস কাছাকাছি পড়ে থাকা একটা বন্দুক খুঁজে পায় এবং সেটি এডবলের দিকে তাক করে, কিন্তু এডবল সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে একটি গুলি বেরিয়ে যায়। বন্দুকের গুলিতে জানালার কাঁচ ভেঙে যায়, যার ফলে বিমানের ভিতরে চাপ কমে যায় এবং সবার শ্বাস নিতে কষ্ট হতে থাকে। এদিকে ককপিটের যাত্রীবাহী বিমানের পাইলটের শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এবং তারপর ককপিটের দরজা খুলে যায়। পাইলট ভিতরে প্রবেশ করে বিমানের গতি কমিয়ে দেয়। এদিকে নাদিয়া কামরার ভিতরে নেমে আসে। ভিতরে ঢুকে সে তাকে একটি গাড়িতে লুকে থাকতে দেখে নাদিয়া তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু কাঁচ ভাঙে না। তাই সে তার খাঁচা থেকে একটি রড নিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু এডবল রডটি ভিতরে টেনে নেয়। এদিকে এডবল নিজের শরীরে রক্ত ইনজেক্ট করে এবং ভ্যাম্পায়ারে পরিণত হতে শুরু করে। নাদিয়া কাছেই পড়ে থাকা একটি মদের বোতল দেখতে পায়। সে পুরো মদটা গাড়িতে ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের ফলে প্লেনের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং আগুন নিভে যায়। এর কিছুক্ষণ পরেই এডবলের সব সঙ্গীরা নিচে নেমে আসে। নাদিয়া সেখানে লুকিয়ে পড়ে। ঠিক তখনই গাড়ির দরজা খুলে এবং কাঠের ভিতরে উঁকে দেয়, কিন্তু এডবল তার গাড়ি কামড় বসায়। সে বেরিয়ে আসে। এরপর কার্ল তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাই তারা সবাই দৌড়ে বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু সে সবাইকে ভিতরে টেনে নেয়। নাদিয়াকে ভ্যাম্পায়ারের রূপে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, যার ফলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মরিস নামের একজন যাত্রী একটি ধাতব টুলির সাথে ধাক্কা খেয়ে তার পাঁজরের হাড় ভেঙে ফেলে। নাদিয়া নিচ থেকে অন্য ভ্যাম্পায়ারদের কণ্ঠস্বর শুনতে পায়, তাই সে নিচের দিকে যাওয়ার সব দরজা বন্ধ করতে শুরু করে। ফরিদ তাকে সাহায্য করতে যায়, কিন্তু ভ্যাম্পায়ার তার হাতে কামড় দেয় এবং সে বেরিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই প্রাক্তন যাত্রীটি তাকে গুলি করে এবং নাদিয়া গেটটি বন্ধ করে দেয়। এরপর নাদিয়া ফরিদের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে তার হাত কেটে দেয়। ইতিমধ্যে হ্যাচটিতে একটি কাটা দাগ দেখা যেতে শুরু করে। ইলিয়াস সাহায্যের জন্য চিৎকার করে। নাদিয়া ছুটে গিয়ে একটি কুড়াল দিয়ে হ্যাচটি বন্ধ করে দেয়। তারপর সে এবং ফরিদ ককপিটে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে হলো। যাত্রী মরিস তীব্র ব্যথা অনুভব করতে শুরু করে, তাই যাত্রীর কামরা থেকে একজন ডাক্তার সাহায্য করতে আসেন। তিনি ব্যাখ্যা করেন যে ক্ষতটি খুব গভীর এবং কিডনি ফেটে যাওয়ার কারণে রক্তপাত বন্ধ করা যাচ্ছে না। এরপর তিনি প্রথমে একটি বাক্স আনতে যান, কিন্তু যাত্রীটি হামাগুড়ি দিয়ে নিচে নেমে কার্গো কম্পার্টমেন্টের দরজা খুলে নিচে থাকা এডবলটি উপরে উঠে আসে এবং ধীরে ধীরে সমস্ত যাত্রীদের ক্রাশ করতে শুরু করে। ফরিদ ককপিট থেকে এই দৃশ্য দেখছিল, তাই সে ককপিটের দরজা বন্ধ করে দেয়। লোকেরা তাকে দরজা খুলতে বলে, কিন্তু ফরিদ অনেক চেষ্টা করেও রাজি হয় না। নাদিয়া বলে যে সব ভ্যাম্পায়ার অন্ধকার না হওয়া পর্যন্ত কার্গোতে লুকিয়ে থাকবে। এরপর তারা সবাই বেরিয়ে আসে। ফরিদ বলে যে তাদের যে কোনো ভাবে প্লেনটা থামাতেই হবে। তার আগে প্লেনের ফুয়েল ট্যাঙ্কে ডিনামাইট লাগাতে হবে, যাতে নামার পর সেটা উড়িয়ে দেওয়া যায়। ককপিটের কাছে একটি হ্যাচ ছিল, যা দিয়ে ফুয়েল ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছানো যেত। ফরিদ পাইলটের কাছে একটি ডিনামাইট চায়। পাইলট তাকে জানায় যে সে কার্ডের সাথে আছে। সে প্লেনে কার্গো কম্পার্টমেন্টে রয়েছে, যেখানে যাওয়ার মাত্র 3টি পথ ছিল। 2টি পথে ভ্যাম্পায়ারদের দ্বারা অবরুদ্ধ ছিল এবং একটি ছিল ফুয়েল ট্যাঙ্কের ভিতর দিয়ে। রাস্তাটি খুবই শুরু হয়। ইলিয়াস সেখানে যাওয়ার জন্য জেদ ধরে, কিন্তু নাদিয়া রাজি হয়নি। ইলিয়াস তার উপর টর্চ লাইট জ্বালিয়ে ভিতরে প্রবেশ করে। সে ধীরে ধীরে কার্গো কম্পার্টমেন্টে প্রবেশ করলো, যা ভ্যাম্পায়ারে পরিপূর্ণ ছিল। সে সামনে এগুনের জন্য ফ্ল্যাশ লাইট ব্যবহার করলো। এদিকে তারা ককপিটে ঢুকে ক্যামেরার মাধ্যমে ইলিয়াসকে পর্যবেক্ষণ করতে লাগলো।
লাগলো। ইলিয়াস গাড়ির কাছে পৌঁছে প্যাকেটগুলো পরীক্ষা করতে শুরু করলো। সে একটি সেলফোন খুঁজে পেল। সহ-পাইলট একটি মাইক্রোফোন ব্যবহার করে ইলিয়াসকে বলল যে সেলফোনটি একটি ডেটোনেটর। ইলিয়াস পিছু হটতে শুরু করলো। এদিকে তার ফ্ল্যাশ লাইটটি পড়ে গেল এবং সে ভ্যাম্পায়ারদের দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়। তাই সে গাড়ির নিচে লুকিয়ে পড়লো। এরপর নায়দা পাইলটকে জিজ্ঞাসা করলো কিভাবে বিমানটি অবতরণ করাতে হবে। পাইলট বলল, আমি এটাকে অটো পাইলটে রেখেছি, কিন্তু বিমানটি অবতরণ করাতে হলে আমাদের ব্রেক কষতে হবে, আর গ্রাউন্ড কন্ট্রোল থাকলে যে কেউ তা করতে পারবে। নাদিয়া ফরিদকে জিজ্ঞাসা করলো সে এটা করতে পারবে কিনা। সে রাজি হয়ে গেল। এরপর সে ফরিদকে তার ছেলের খেয়াল রাখতে বলল। নিচে এডবল যখন ইলিয়াসকে হত্যা করতে যাচ্ছিল তখন নাদিয়া তাকে আক্রমণ করে একটি লড়াই শুরু হলো। ইলিয়াস যখন এডবলকে তার দিকে আসতে উস্কানি দিচ্ছিল তখন সে প্রায় ইলিয়াসকে মেরে ফেলছিল। সে গেটের কাছে পৌঁছাতে ইলিয়াস সেটা উড়িয়ে দেয় এবং নাদিয়া তাকে বিমান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। ইতিমধ্যে ফরিদ রেডিওর মাধ্যমে গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করে। ঠিক তখনই এডবল কার্গো কম্পার্টমেন্টের সাথে লাগানো একটি জাল ব্যবহার করে প্লেন প্রবেশ করাতে শুরু করে। ফরিদ বিষয়টি লক্ষ্য করছিল, তাই সে প্লেনটিকে সূর্যের দিকে ঘুরিয়ে দেয়। সূর্যের আলো এডবলের উপর পড়া মাত্র সে মারা যায়। এরপর ইলিয়াস নাদিয়াকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে জাগতেছিল না। ইলিয়াস নিজের হাতে কেটে তাকে রক্তপান করায়। নাদিয়া জ্ঞান ফিরে পায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এবং ইলিয়াসকে হত্যা করতে চেয়ে নাদিয়া সেখান থেকে চলে যায়। প্লেনটি ঘুরানোর ফলে এটি অন্য একটি বিমান ঘাঁটির কাছাকাছি চলে আসে। খবর পেয়ে গ্রাউন্ড কন্ট্রোল নিজেদের অবস্থান গ্রহণ করে, কারণ তারা সন্দেহ করে যে প্লেন চালক একজন সন্ত্রাসী। কর্নেল ড্রামন্ড